হচ্ছে নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রিয়প্রদায়, মহাবদান্যতা তিনি প্রকাশ হয়েছে। তার লীলা, এই মহাবদান্যতা লীলা সুষ্ঠু ব্যবস্থা করেছেন নিতাই ঠাকুর। নিতাই লক্ষণের লীলায়, তারপরে বলদেব প্রভু লীলা, কলিতে নিতাই ঠাকুরের লীলা হয়ে গেছে। সব লীলা তো চলে গেল। এখন আমরা কি পাবো? এখন তো না আছে বলেন রামচন্দ্রের লীলা বা লক্ষণের লীলা, বলদেবের লীলা, তারপরে বলদেবের লীলা নেই। আর কলিযুগে এখন নিতাই ঠাকুরের লীলাও শেষ হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করে সেই নিতাই ঠাকুরের কৃপা পাবো, বা বলদেব প্রভুর কৃপা পাবো, বা লক্ষণের কৃপা পাবো? এটা তো একটা পাস্ট হিস্ট্রি। কলিকালে 500 বছর আগে নিতাই ঠাকুরের আবির্ভাব, সবই অতীত ঘটনা, হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আজ তার বলদেবও নেই, আর লক্ষণও নেই, নিতাইও নেই। তাহলে কি করে সেই সেবাটা এখন সুষ্ঠুভাবে প্রকাশিত হবে? কি করে সেই সুষ্ঠু সেবা লাভ করবে? ভগবানের সেবা কি করে লাভ করবে? আজকে বলদেব আবির্ভাব কিভাবে হচ্ছে? লক্ষণ অপ্রকট হননি, বলরাম রূপে এসেছে। বলরাম অপ্রকট হননি, নিতাই রূপে এসেছে। নিতাই অপ্রকট হননি, গুরু রূপে এসেছে। বলাইয়ের লীলাই হচ্ছে, কিন্তু দেখতে একরকম নয়। বলদেব প্রভু লীলা চলছে, কিন্তু সেই লীলাটা কিভাবে হচ্ছে? তার ভঙ্গিটা আলাদা, তার প্রকাশটা আলাদা, তার সেবা বিতরণের ভঙ্গিটা বা লীলাটা আলাদা। যেমন বলাই আর নিতাই এর ভঙ্গি এক নয়, তাই বলদেব প্রভু আবির্ভাব শেষ হয়ে যায়নি, আজও চলছে অচ্ছেদ অজ্ঞাত রীতি। অদ্যাপি সেই লীলা করিব রায়, কোনো ভাগ্যবান দেখে নাই। সেই বলদেবের লীলা যে চলছে, বা নিত্যানন্দ প্রভুর লীলা যে চলছে, বা রাম লক্ষণের লীলা চলছে, এটা সকলে অনুভব করতে পারবে না, দর্শন করতে পারবে, সকলের ভাগ্যে এটা লাভ হবে না। কোনো ভাগ্যবান এটা অনুভব করতে পারে, দর্শন করতে পারে, এই কৃপা লাভ করতে পারে। এই কৃপা লাভ করবে যেন বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, সকলে যেন, সারা ব্রহ্মাণ্ডে কত কোটি জীব আছে, কত কোটি অনন্ত কোটি জীব আছে ব্রহ্মাণ্ডের মধ্যে, তার মধ্যে কোনো ভাগ্যবান জীব, সকলের জন্য নয়। সকলে এটা এই লীলাটা অনুভব বা তার কৃপা এটা জানতেই পারবে, অনুভব করতেই পারবে। কোনো যদি কারো ভাগ্য থাকে, কোনো ভাগ্যে যদি জীবের সেই ভাগ্য হয়ে থাকে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, সে এই নিতাই রূপী বা বলদেব রূপী গুরুপাদ পদ্মের কৃপা লাভ করে এই ধন্যাতি ভূমি, অর্থাৎ তার সেবা প্রকাশ হতে পারে। সেবা বিগ্রহের আবির্ভাব হলে তার সেবা বৃত্তির, যে এতদিন যে সেবা বিমুখ ছিল, ব্রহ্মাণ্ডে সেবা বিমুখে ভ্রমণ করছে, সৌভাগ্য কোনো তার সৌভাগ্যের উদয় হলে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে এই নিতাই রূপী বলদেব রূপী বা গুরু রূপী সেই বলদেব শক্তি তার মধ্যে সঞ্চয়, একটা সেবা বৃত্তি তার মধ্যে প্রকটিত হয়ে থাকে। তখন সে এই কৃষ্ণ সেবা লাভে ধন্যাতি ধন্য। এই জন্য কোনো ভাগ্যবান দিকে, কোনো সকলের জন্য নিতাই ঠাকুরের আবির্ভাব লীলা কিভাবে হচ্ছে? নিতাই ঠাকুর গুরু রূপে আবির্ভাব হচ্ছেন, গুরুদেবের অভিন্ন চিত্তানন্দ। নিতাই ঠাকুরের শক্তি নিয়ে গুরুদেবের আবির্ভাব নিত্য। নিতাই ঠাকুরটি সেভাবে আসছেন, তার শক্তি রূপে তিনি আসছেন, তার প্রকাশ। এখন বলদেব প্রভুর আবির্ভাব নেই, নিতাই ঠাকুরের প্রাকট্য নেই, তাদের লীলা স্তব্ধ হয়ে গেছে, একথা সত্য না। গুরুদেবী বলদেব রূপে নিত্যানন্দ রূপে এসে আসছে, তখন যে গৌর সুন্দরের সঙ্গে মিলে যায়, গুরু রূপে তার নিত্য আবির্ভাব হচ্ছে। ভাগ্যবান শিষ্যের কাছে ও শরণাগত জীবের চিত্তে এই নিত্য লীলা স্ফূর্তি হয়ে থাকে। আবার বলে দিলেন পরিষ্কার, ভাগ্যবান শিষ্য বা শরণাগত, যে ভাগ্যবান সেই শরণাগত। ভাগ্যবান শরণাগত, আমরা তো অনেকে গুরুপাদ হয়ে আসছি, সেই গুরুপাদ পদে সেইকে দর্শন করতে পেরেছি না, অনুভব হয়েছি না, তার পাদ পদে শরণাগত হয়েছি না, তার সেই শিক্ষা যে শক্তি সঞ্চারিত হয়েছে, সঞ্চারিত অর্থাৎ তার হৃদয়ে সেই সেবা বৃত্তি জাগ্রত হয়েছে।
যদি জাগ্রত হয়ে থাকে তাহলে জানতে হবে সে তার গুরুর দর্শন হয়েছে, গুরুর গুরুত্ব অনুভব হয়েছে, বা নিত্যানন্দ তত্ত্বের বা বলদেব তত্ত্বের তার অনুভব হয়েছে, দর্শন হয়েছে, সাক্ষাৎকার হয়েছে, সে কৃষ্ণচন্দ্রের সেবা লাভ করে। সকলে পাবে না, সকলেই নিত্যলীলায় রসাস্বাদন করতে পারে না। এই যে নিত্যলীলা চলছে, সকলেই এই রস, এই যে সেবা রস যে চলছে বিতরণ, কৃষ্ণ প্রেম সেবার বিতরণ লীলা, এই যে রস আস্বাদন লীলা চলছে, এটা সকলের অনুভব হবে না, সকলের জন্য নয়। যে বলছে ভাগ্যবান শরণাগত জীবের জন্য। রামলীলা কৃষ্ণলীলা যেমন সবাই দেখতে পায়নি, তেমনি গুরুদেবেই যে নিত্যানন্দ, তিনি যে বলদেব, এটা সকলের উপলব্ধির বিষয় হবে না। এই তত্ত্ব অনুভব হবে না, তত্ত্ব সাক্ষাৎ বা তত্ত্ব দর্শন হবে না। আর এই দর্শন না হলে অনুভব, এই জন্য গুরুদেব বললেন কি, গুরুদেব যাবার সময় কি বললেন, এই মর্ত বুদ্ধি দর্শন হয়নি। তিনি যে নিত্যানন্দ, অভিন্ন নিত্যানন্দ, তিনি যে নিত্যানন্দ শক্তি, বলদেব শক্তি রূপে তিনি এসছেন, সেই তত্ত্বের দর্শনের সাক্ষাৎকার হয়নি। এই জন্য মর্ত বুদ্ধি বশত ভজন, কেন না তার শিক্ষার একটাও অনুশীলন করতে পারিনি। গুরুপাদ পদ্ম যে লৌকিক শ্রদ্ধা থেকে প্রেম ভূমিকা পর্যন্ত, ঊর্ধ্ব ভূমিকা পর্যন্ত কথা আমরা ছেড়ে দিলাম, সেগুলো তো সব সিদ্ধির পরের কথা। কিন্তু সিদ্ধির পুরো ভূমিকা লৌকিক শ্রদ্ধা, গুরুদেব ব্রহ্মাণ্ডে যেন বলে, ব্রহ্মাণ্ডে লৌকিক শ্রদ্ধার লোক বিরল। তাহলে লৌকিক শ্রদ্ধার লোকও নয় আমরা, তাহলে গুরুপাদ অনুভব করি, নিত্যানন্দের দর্শন অনুভব করবো। লৌকিক শ্রদ্ধায় তো হবে না, শাস্ত্রীয় শ্রদ্ধা স্তরে এই কিছুটা হয়, কিন্তু শাস্ত্রীয় শ্রদ্ধায় যাওয়াটা অত্যন্ত, বলি শাস্ত্রীয় শ্রদ্ধার লক্ষণ যেভাবে গুরুপাদ পদ্ম তার লোক বলেছেন, এরকম জীব কোথায়? সেই শাস্ত্র শ্রদ্ধা না হলে জীব গুরুপাদ পদ্মের সঙ্গ করতে পারে না, তার কৃপা লাভ করতে পারে না, লৌকিক শ্রদ্ধার জীব পারে না, যেন বঞ্চিত হয়ে যায়, ফেল মেরে যায়। আর সেই গুরুপাদ পদ্মের সেবা কোন ভূমিকায় হয়, এরকম বলদেব বা নিত্যানন্দ প্রভু বা গুরুপাদ পদ্মের সেবা কখন হয়, তার ভূমিকাটা আলাদা। তার শাস্ত্রীয় শ্রদ্ধায় হবে না, লৌকিক শ্রদ্ধায় তো হবেই না, শাস্ত্রীয় শ্রদ্ধাতে হবে না। অনর্থ নিবৃত্তিপদ নিষ্ঠা রুচি আসক্তির ভূমিকায়ও গুরুপাদ পদ্মের সেবা সুষ্ঠুরূপে হয় না। কখন হয়? মধ্যম ভূমিকায়, বলছে জ্যোতির ভূমিকায় গুরুপাদ পদ্মের সুষ্ঠু সেবা হয়, আর সেবাটা তখন সেই ভূমিকায় না হয়। তাহলে আমরা গুরুদেবের সেবা করছি মনে করি, আমরা প্রচুর গুরুদেবের সেবা করছি, কিন্তু সেবা যদি হতো তাহলে আমাদের সেই সেবা বৃত্তির আবির্ভাব, সেবনমুখী যাদব সংস্কৃত, এই লক্ষণ কি? শুদ্ধ নামের প্রকাশ হতো। যে গুরুপাদ পদ্মের আবির্ভাব হয়েছে, সেবা বৃত্তির আবির্ভাব হয়েছে, তার প্রকাশ কি? তার প্রকাশ হৃদয়ে শুদ্ধ নামের স্ফূর্তি। শুদ্ধ নামের স্ফূর্তি অর্থাৎ কৃষ্ণ সাক্ষাৎকার, নামই সাক্ষাৎ, নাম বিগ্রহ স্বরূপ নিবেদন কিঞ্চিদানন্দ রূপ। নামের সাক্ষাৎকার মানে কৃষ্ণ সাক্ষাৎকার। গুরুপাদ পদ্ম সেই কৃষ্ণ সাক্ষাৎকার করানোর জন্যই তার প্রপঞ্চে প্রাকট্যম, ভগবান তাকে সেই জন্য প্রপঞ্চ। তাহলে গুরুপাদ পদ্ম আবির্ভাব তখনই প্রকৃত গুরু সেবা, নাম সেবা সাক্ষাৎ, তখন অনুভব নেই, দর্শন নেই, কিছু নেই। বলদেবে বলদেব অভিন্ন গুরুদেবের প্রাকট্য শক্তির খেলা আজও চলছে, নিত্যলীলা নিত্যকাল চলতেই থাকবে, এনারা কোনোদিন রুদ্ধ হবে না, এইটাই সিদ্ধান্ত। গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। কৃষ্ণর কৃপা মূর্তি অর্থাৎ এই বলদেব প্রভু অর্থাৎ কৃষ্ণের কৃপা মূর্তি, তার সেবা মূর্তি। ভক্তগণ যদি গুরুদেবকে পেয়ে থাকে তাহলে কৃষ্ণকে পেয়ে। নিতাইয়ের করুণা আমি ব্রজরাধা কৃষ্ণ গুরু ধরণী করি চরণ। সেই গুরুপাদ পদ্মকে যারা দেখতে পারলো, গুরুরূপী নিত্যানন্দকে যারা অনুভব করতে পারলো, দর্শন করতে পারলো, তারই হৃদয়ে এই সেবা বৃত্তির প্রকাশ। এই জন্য গুরুদেব বলেন
জগতে নাম অপরাধের দামামা বাজছে কেন? গুরুপাদ পদ্মের আবির্ভাব হয়নি। গুরুপাদ পদ্মে হৃদয়ে গুরুপাদ পদ্মের আবির্ভাব ব্যতীত কারোর হৃদয়ে শুদ্ধ সেবাবৃত্তি বা নামের পূর্তি হবে না। এই জন্য না অপরাধ কেউ কাটাতে পারছে না। এই জন্য গুরুদেব নাম বা কারা কাটাবে? এই জন্য যারা লৌকিক শ্রদ্ধা গুরুপাদ পদ্মের শিক্ষা এবং শাস্ত্রীয় শ্রদ্ধা দ্বারা সাধু সংগঠন গুরুপাদের সঙ্গের ফলে অনর্থ নিবৃত্ত করে নিষ্ঠারীতি আসে ভূমিকায় যাবে, তারা এই শুদ্ধ নাম গ্রহণ করবে। এই শুদ্ধ নাম গ্রহণের দ্বারা যখন হৃদয়ে সেই সেবা বৃত্তির প্রকাশ হবে, তখনই গুরুপাদ পদ্মের আবির্ভাব হবে। গুরুপাদ পদ্মের আবির্ভাব বা সেবা বৃত্তির প্রকাশ সাইমultaneously একসঙ্গে যুগপদ হৃদয়ে উদিত হতে পারে। তখন প্রকৃত এই যে আমি গুরু দর্শন পেয়েছি বা গুরু অনুভব হয়েছে বা গুরু যে নিত্যানন্দ, তার কাছেই সেটা দর্শন বা প্রকাশ হয়েছে। নাহলে বেকার, শুধু কিছু হয়নি। এই জন্য বলতে বেকার, শুধু ভাঙো এসব, হ্যালো, কোনো মূল্য নেই। যদি মঠ মন্দির শিষ্য যদি করে, যদি লৌকিক শ্রদ্ধা শাস্ত্রীয় শ্রদ্ধা যদি উন্নীত না দিলে মঠ মন্দির শিষ্য কি করবে? কি লাভ আছে? জগৎ বুঝে বলে সব গুরুদেব সেবা বিগ্রহ। ভগবানের সেবা কি ঠান্ডা হয়ে রুদ্ধ হয়ে যাবে? না সেবা চলতেই থাকবে? সেই সেবা চালাবে কে? গুরুদেব অভিন্ন নিত্যানন্দ অভিন্ন বলদেব, সেই সেবা বিগ্রহ, তিনি সেবা প্রকাশ করেন। সেই সেবার প্রকাশ যেখানে নেই, সেখানে সেবা বিগ্রহের আবির্ভাব নেই, প্রাকট্য নেই। তাহলে হৃদয়ে সেবা বিগ্রহের আবির্ভাব বা প্রাকট্য মানে হৃদয়ে সেবা বৃত্তির প্রকাশ, শুদ্ধ নামের প্রকাশ। শুদ্ধ নাম আর শুদ্ধ সেবা একই। এই জন্য বললেন যে সেবনমুখী যাদৌ স্ফুরত। সেবা সেবাবৃত্তি না হলে শুদ্ধ নাম হবে না। সেবাবৃত্তির প্রকাশ মানে শুদ্ধ নামের প্রকাশ। শুদ্ধ নামের প্রকাশ মানে কৃষ্ণ সাক্ষাৎ, কৃষ্ণের প্রকাশ। একই তত্ত্বতে একই স্বরূপ। জীব হৃদয়ে তিনি এই কৃষ্ণ সেবা বুদ্ধি জাগ্রত করিয়ে দেন। এই জন্য সাধু সঙ্গে, এই জন্য শাস্ত্রের শ্রদ্ধা না হলে সাধু সঙ্গে কেউ করতে পারবে না। সাধু সঙ্গে অনর্থ কর্তা গুরু, সাধু সঙ্গে মানে এখানে গুরুপাদ পদ্মের সঙ্গকে মেনশন করছেন মূলত। তার সঙ্গ ব্যতীত জীবের অনর্থ নিবৃত্তির কোনো উপায় নেই, এবং তার সেবা বুদ্ধি অনর্থ নিবৃত্তি হলে সেবা বুদ্ধি জাগ্রত হয়। সেবা বুদ্ধি জাগ্রত না হলে গুরুপাদ পদ্মের আবির্ভাব হয়নি, এটা জানতে হবে। নাম সেবা আর শ্রবণ কীর্তন সেবা সাক্ষাৎই সাক্ষাৎ সেবা, অর্থাৎ ভক্তাঙ্গ যা জানে তার রুচি দিতে হবে। প্রত্যেকটা ভক্তাঙ্গ ভক্তি, গুরুদেব ভক্তির বিগ্রহ। যে হৃদয়ে যদি সেই ভক্তি বিগ্রহের আবির্ভাব হয়, তাহলে তার হৃদয়ে সেই ভক্তির প্রকাশ হবে। ভক্তাঙ্গ যা জানে তার রুচি হবে। অনর্থ সঙ্গে সঙ্গে অনর্থ নিবৃত্তির পর ভক্তিতে রুচি হবে। যদি গুরুজন কেউ না থাকে, সেবক না থাকে, তাহলে সেবককে কে জানাবে? সেবা নিত্য, সেবক নিত্য। গুরুদেব ভগবানের সেবা সর্বক্ষণ করছেন, তার সেবাই তার সত্তা। এই সত্তাকে তিনি এই জগতে প্রকট করেন। এটা অনুভব বা দর্শন কি করবে? যে শরণাগত জীব বা ভাগ্যবান জীব। সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রে উত্তস্তত ভাবতে সদ্গুণ, কিন্তু প্রভুর্য প্রিয়বতস্য বন্দেগুলো শ্রীচরণারবিন্দ। অর্থাৎ কে? গুরুদেবকে সাক্ষাৎ করি, কিন্তু তার প্রিয় গুরুদেব ভগবানের প্রিয়তম, তার ভগবত শ্রেষ্ঠ। তার ভিতর দিয়েই সেব্য প্রকাশিত হন। তার ভিতর দিয়ে গুরুপাদ পদ্মের ভিতর দিয়ে।
তার সেই সেবার সুষ্ঠুর মাধ্যমে তিনি যে সেবা বিগ্রহ, সেই সেবার মধ্য দিয়েই ভগবানকে প্রকাশ করছেন জীব হৃদয়ে। জীব হৃদয়ে কি করে তিনি প্রকাশিত করাবেন ভগবানকে? এই সেবার ভিতর দিয়ে। তিনি সেবা জগতে সেবা প্রকাশ করেন, সেবা দান করেন, সেবার এই যে তিনি বাজার খুলে দেন। এই সময় আমরা দেখেছি কিরকম সেবা, এখানে বাজার বসেছিল সেবা। সকলে এত সেবক, কিন্তু সেবার বিশ্রাম নেই, এত সেবক। প্রত্যেককে তিনি সেবাতে নিযুক্ত রেখেছিলেন। সেবা বিগ্রহ বলে এটা সম্ভব, অন্যের পক্ষে এটা সম্ভব না। এটা কারণ সেবা বিগ্রহের প্রাকট্যের কার্যই এই সেবার বাজার বা সেবার নিত্য নবনব প্রকাশ। এটাই নিত্যানন্দ শক্তি বা বলদেব শক্তির কার্য প্রকাশ। তাই গুরুদেবের প্রাকট্যই নিত্যানন্দের প্রাকট্য, ইহাই বলদেবের প্রাকট্য। সেই নিত্যানন্দ শক্তি গুরুদেবের ভিতরে প্রকাশিত হয়ে সেবা ব্যাপার নিত্য চালিত করছে। নিত্য যে সেবা এই জগতে প্রকট করছে কার মধ্যে? গুরুদেবের মধ্য দিয়ে। ভগবত সেবাটা তার মধ্য দিয়ে জগতে তিনি প্রকাশিত রেখেছেন। আর শরণাগত সৌভাগ্যবান জীব সেই গুরুপাদ পদ্মে শরণাগত হয়ে সেই হৃদয়ে তিনি গুরুদেবের আবির্ভাব করাতে পারলে তার মধ্যে এই জন্য শরণাগত শাস্ত্রীয় শ্রদ্ধা বা সম্বন্ধ জ্ঞান একই তাৎপর্য। এই যে সম্বন্ধবান শাস্ত্রীয় বা শরণাগত জীবই এই গুরুপাদ পদ্মের সঙ্গ প্রভাবে অনর্থ নিবৃত্তির পর হৃদয়ে সেবা বৃত্তির প্রকাশ হয়ে থাকে। এটাই হচ্ছে ভক্তির প্রকাশ জীব হৃদয়ে। যাকে গুরুদেব বলছি তার সঙ্গে যদি বলদেব নিত্যানন্দের সম্বন্ধ না থাকে, অর্থাৎ তিনি যদি বলদেব শক্তি না হন, তাতে গুরুত্ব আসবে কোথা থেকে? তুমি তাকে গুরু বলছো কি করে? বলদেব শক্তির প্রাকট্য নাই, নিত্যানন্দ শক্তির প্রাকট্য নাই, হবে না। যেখানে গুরুত্ব নেই সেখানে মন্ত্র গ্রহণ বা দীক্ষা দান হতে পারে, কিন্তু নিত্যানন্দ শক্তির আবির্ভাব হতে পারে না। গুরুত্বটা কোথায়? নিত্যানন্দ শক্তির আবির্ভাব, সেবা বিগ্রহের আবির্ভাব। যেখানে সেবা বিগ্রহের আবির্ভাব, বলদেব শক্তির আবির্ভাব আর কৃষ্ণ শক্তির প্রাকট্য, সেখানেই গুরুর গুরুত্ব। সেখানে মন্ত্র গ্রহণ করলে, তার দীক্ষা গ্রহণ করলে, আর তার শরণাগত হলে ফল পেলে। যেখানে বলদেব শক্তি ফুটে ওঠেনি সেখানে গুরুত্বের অভাব। আর যেখানে যথার্থ সদ্গুরু সেখানে নিত্যানন্দের শক্তি প্রকাশিত হয়। এ কথা কবির কল্পনা নয় বা বক্তৃতার কথা নয়। শক্তির আবির্ভাব এই যে সেবার মধ্যে দিয়ে অনর জীবকে, যে গুরুদেব, আমরা গুরুদেবকে কেন বলবো না? গুরুদেব তিনি কিভাবে জীবকে সেবার মধ্যে প্রবেশ করিয়েছিলেন, তার কৃপা শক্তির দ্বারা তিনি অনর্থ নিবৃত্তি করিয়ে সেবা বৃত্তি মধ্যে প্রবেশ করার জন্য তিনি এই লৌকিক শ্রদ্ধা থেকে শাস্ত্র শান্তি, অনর্থ নিবৃত্তি, অনাম অপরাধী, কিরকম তিনি সমস্ত ভজন শিক্ষা তিনি দান করেছিলেন। অদ্ভুত তার ভজন কৌশল, তিনি কিরকম কৌশলী ছিলেন। আমরা ভজনে সম্পূর্ণ অরুচি ছিলাম, ভজন করবার কোনো পিপাসা নাই, রুচিও নাই, বদ্ধ এত অনর্থগ্রস্ত বহির্মুখী। আমাদের কিভাবে তিনি কৌশলে একদম সুকৌশলে একদম এরকম একটার পর একটা সেবাতে, শ্রবণে, কীর্তনে, হরিনামে একদম কতভাবে তিনি নিযুক্ত হলেন। তো যার যেটাই রুচি তাকে সেভাবে সেই সেবার মধ্যে তিনি দিতেন। কারো শ্রবণে, কারো কীর্তনে, কার সেবায়, কার হরিনামে, যেখানে যাকে যাকে দেখুন প্রত্যেকটা সেবা কার্যের মধ্যে তিনি নিযুক্ত রেখেছেন একজন ভক্তাঙ্গ। প্রত্যেককে যাতে কোনো ভক্তাঙ্গ যাতে বাদ না যায় তার জন্য তিনি ব্যবস্থা করেছেন। সঙ্গে সঙ্গে ভগবানের সুখ, এই সেবা প্রকাশের মাধ্যমে ভগবানের সুখবিধানে তিনি সর্বেন্দ্রীয় সুখবিধানের ব্যবস্থা তিনি করেছেন।
দুই দিক দিয়ে জীবের মঙ্গল এবং ভগবানের সুখবিধান। বলদেব শক্তি বলতে এটা কখনো সম্ভব হতো না, তার আবির্ভাব নিত্য। এই যে তার আবির্ভাব তা অনুগত শিষ্যদের উপলব্ধির বিষয় হয় এবং কৃষ্ণকে প্রকাশিত করে। নিত্যানন্দের আবির্ভাবের সঙ্গে সঙ্গে গুরুদেবের অচ্ছেদ সম্বন্ধ, এই সম্বন্ধ নিত্য শাশ্বত, এর কোনো ছেদ নাই। এবং নিতাই ঠাকুর গৌর দেয়া ঠাকুর, গুরুদেব গৌর দেয়া, তিনি আছেন বলেই জীব পরিষেবা পেতে পারবে। কৃষ্ণ তার নিয়োজনকে নিত্য প্রকট রাখেন ভক্তি যোগ সংরক্ষণের জন্য এবং তার সেবার ঔজ্জ্বল্য বিস্তারের জন্য। এই জগতে এই জন্য ভগবান এই সেবক বিগ্রহ বা সেবা বিগ্রহকে প্রকট রাখেন, কারণ যদি সেবা বিগ্রহকে জগতে তিনি প্রকট না রাখেন তাহলে জীব কখনো কৃষ্ণ সেবা লাভ করতে পারবে বা জীবের হৃদয়ে কখনো সেবা বৃত্তির প্রাকট্য হতে পারবে না। যদি জগতে সেবক বিগ্রহ বা সেবা বিগ্রহের আবির্ভাব না থাকে তাহলে ভগবানের ভক্তি ধারা, প্রেম ধারা, সেবা ধারা সেখানে বন্ধ হয়ে যায়, চালু থাকে না। এই না তিনি জগতে কোনো না কোনো তার সেই বলদেব শক্তিকে তিনি প্রকট রাখেন, যাতে জীব সেই বলদেব প্রভু চরণে বা সেই শক্তির চরণে শরণাগত হয়ে জীব তাঁর হৃদয়ে সেই সেবা বৃত্তি বা সেই সেবা বিগ্রহের আবির্ভাবে ভগবত সেবা লাভ করতে পারে। এই জন্য প্রকটাকে সেই ধারাটা এই জন্য প্রকাশিত। এই জন্য গুরুদেবই তার প্রকাশ বিগ্রহ বা সেবা বিগ্রহ। এটা কৃষ্ণের স্বার্থ, কেননা গুরুদেব না থাকলে তার সেবা পরিচালনা কে করবে? জগতে সেবাটা কে শিক্ষা দান করবে? যদি সেবা বিগ্রহ না থাকে, সেবা বিগ্রহ যদি না জগতে প্রকট রাখেন ভগবান, তাহলে জগতের সেবা, তার সেবাটা কে শিক্ষা দেবে, কে পরিচালনা করবে? কেউ তো আর থাকবে না। তাহলে তার জীব তো আর কোনোদিন ভগবানের সেবা লাভ করতে পারবে না। যদি জগতে সেবা বিগ্রহের প্রাকট্য না থাকে তাহলে জীব কোনো কালে আর ভগবত সেবা লাভ করতে পারবে না, কারণ তাকে কে সেবা শিক্ষা দেবে? সেবা কি করে সে লাভ করছে? সে জীব তো সেবা বিমুখ। সেবা বিমুখ হওয়ার জন্য তো জীব এই প্রপঞ্চে সংসার ভোগ দুঃখ ভোগ করছে। যদি সেবা বিগ্রহ তার কাছে না আসে, ভগবান যদি না পাঠান, যা যদি না আসে, তাহলে সেবা বৃত্তি তার সে বিমুখতা কাটিয়ে সেবা উন্মুখতা কি করে আসবে? তো কোনো কালেই আসতে না ভগবান, কোনো কালেই আর তার এই জীবকে তার কাছে নিয়ে যেতে পারবে, তার ধামে নিয়ে যেতে পারবে। তাহলে দীর্ঘকাল এই জগতে প্রপঞ্চে পড়ে থাকবে, কোনো কালেই তার উদ্ধার হবে না। এই জন্য ভগবানের স্বার্থ এই গুরুদেবকে বা নিত্যানন্দ বা সেবা বিগ্রহকে জগতে প্রকট রাখেন, যাতে জীব সৌভাগ্যময় কোনো ভাগ্যময় যিনি ঘুরতে ঘুরতে দিয়েছি গুরুপাদ পদ্মে এসে পড়ে যায়, তার শরণাগত হয়ে যায়, তার শিক্ষা আদর্শ ভজন গ্রহণ করে, তার ফলে তার সেবা বৃত্তি প্রাকট হয়ে তার সেবা উন্মুখতা হয়ে যায়, তখন সে ভগবানের সেবা বা কৃপা লাভ করে ধন্য হয়ে যায়। এই জন্য দৈবী মায়ের বন্ধন থেকে তাকে মুক্ত পাওয়ার জন্য বা সিদ্ধি লাভের জন্য গুরুদেবের আবির্ভাব তার হৃদয়ে অবশ্যম্ভাবী সেবা বিগ্রহের আবির্ভাব। যদি এই মায়ের রাজ্য থেকে তার উদ্ধার লাভ করতে হয় বা সিদ্ধি লাভ করতে হয় বা ভগবত সেবা প্রাপ্তি তার যদি লাভ করতে হয়, তাহলে সেবা বিগ্রহের প্রাকট্য তার হৃদয়ে প্রয়োজন, নিত্য প্রয়োজন। না হলে কোনোদিন এই মায়া থেকে সে উদ্ধার লাভ করতে। বলদেব অভিন্ন গুরুদেব শিষ্যের মায়ার দৌরাত্ম নাশ করে দেন। এই জন্য মায়া গুরুদেবের কাছে আসতে পারে না। মায়া গুরুদেব থেকে দূরে থাকে। আর গুরুদেব শিষ্যের সেই শরণাগত শিষ্যের কাছ থেকে তার শক্তি প্রকাশ করে মায়ার যে দৌরাত্ম বিক্রম, দৌরাত্ম নাকি বিক্রম নাশ করে দেন। তখন জীব গুরুপাদ পদ্মে শরণাগত হয়ে যায়, আত্মনিবেদন করে, সম্বন্ধ করে, তার শিক্ষা অনুসরণ। যতক্ষণ মায়ার বিক্রম থাকাকালে জীব কখনো সেবার অনুভব করতে পারবে না, সেবা বিমুখতা তার কাটে না। কিন্তু যখন গুরুদেব সেই জীবের এই মায়ার বিক্রমকে নাশ করে দেন তার কৃপা শক্তির দ্বারা, তখন জীবের হৃদয়টা শান্ত। মায়ের বিক্রম চলে গেলে তার
আত্মাটা প্রকাশিত হয়, আত্মার কার্য ভগবানের সেবাবৃত্তি, তখন তার সেবা অনুভূত আছে। তখন সে গুরুপাদ পদ্মের শিক্ষা গ্রহণ করে সেই সেবা লাভে ধন্যাতে ধন্য। গুরুদেব মায়াকে নাশ না করলে জীব কখনো, জীবের মধ্যে কখনো সেবাবৃত্তি, কিন্তু মায়ার দ্বারা জীব হয়ে ঘুরছে, কি করে তার সেবাবৃত্তি জাগবে? তার সেবাবৃত্তি কোনো জাগতে পারে না। এই কথা শিষ্যেরা অনেক সময় বুঝতে পারে না। গুরুদেব যে মায়ের দৌরাত্ম নাশ করে আমাদের যে সেবাবৃত্তি প্রকট করে, যে যদি এটা না বুঝে, শিশু যদি না বুঝতে পারে, তাহলে গুরুদেবের কাছে শরণাগত হতে পারে না। কেন জীব শরণাগত হতে পারছে না, শরণাগত হতে চাইছে না বা করছে না? এই জন্য বুঝতে পারে না বলেই। কখনো কখনো তিনি কৃপা পরবশে ইয়া শিষ্যকে জানিয়ে দেন, তখন কোনো কোনো ভাগ্যবান শিষ্য ইয়া বুঝতে হবে। কাকে জানাবে, কে বুঝতে হবে, সে কে শরণাগত হবে, এটা ভাগ্যের উপর নির্ভর করছে, কোনো ভাগ্যবান নেই। আবার কেউ কেউ তাকে গুরুদেবকে বুঝতেই পারে না, তিনি যে নিত্যানন্দ অভিন্ন, তিনি যে বলদেব শক্তি, তিনি যে ভগবানের শ্রেষ্ঠজন, তার প্রিয়জন, তিনি ভগবান তাকে জগতে প্রেরণ করেছে, এটা অনুভবই করতে পারেন। এই জন্য তার চরণে শরণাগত হতে পারে, আত্মনিবেদন করতে পারে, সম্বন্ধ করতে পারবে না, তার আদেশ নির্দেশ অনুসারে জীবন গঠন করতে পারে। এই জন্য মায়ার দৌরাত্ম থেকে সে বাঁচতে পারেন, সেবা লাভ করাতে পারেন। শিশু যেমন মাতা কি উপকারকে তা বুঝতে পারে না, পদাঘাত করে কোলে প্রসাব করে দেয়, কিন্তু মা সে রাতে সহ্য সবই সহ্য করে। এই জন্য শিষ্যের গুরুদেব কি হয়, শিষ্যের এত অত্যাচার, এত দূরত্ব, এত আনুগত্যহীনতা, এত বদভ্যাস, সমস্ত কিছু সহ্য করেও তিনি কৃপা করবার জন্য জীবকে এত স্নেহ করে, আদর করে, কাছে রেখে, কৃষ্ণ কত কাছে রেখে স্নেহ করে সেবা শিক্ষা ভজন শিক্ষা দিয়ে দেন। যে আমরা কত অত্যাচার করেছি, কত অনাদর করেছি, কত অবজ্ঞা করেছি, কত অশ্রদ্ধা করেছি, মর্ত শেষে মর্ত বুদ্ধিরা এত করা সত্ত্বেও মর্ত বুদ্ধি এদের ত্যাগ করতে পারেনি। আমরা ফের মেনে গেলাম। অনুভব হয় না গুরুদেব যে সাক্ষাৎ বলদেব সেবা বিগ্রহ, এই অনুভব হয়নি। এই দর্শন এল তার পদ পদ্মে আত্মনিবেদন করতে পারবে না, শরণাগত অনুভব হলে, শরণাগত হলে, তখন তার কৃপাশক্তি সঞ্চয়িত হলে আমাদের মধ্যে সেই সেবা বৃত্তির প্রকাশ হতো। আর সেবা বৃত্তির প্রকাশ মানে আমাদের ভজন রাজ্যে কৃষ্ণ সেবা, মায়ের রাজ্য ছেড়ে যোগমায় রাজ্যে প্রবেশ লাভ হয়। তখন মায়া শক্তির বিক্রম আর থাকবে না। গুরুদেব সেই স্নেহময়ী ও প্রেমময়ী মায়া মাতার ন্যায় কাজ করে থাকেন। মায়ার শক্তি নেই, গুরুদেবের সঙ্গে দূরত্ব। ইয়ারে করিয়া জয় ছাড়ানো যায়, সাধু গুরু কৃপা বিনা নাহি করতাম। গুরুদেবের কৃপা বিনা এই মায়ার রাজ্য থেকে কেউ, মায়াকে কেউ জয় করতে পারবে না। এই জন্য গুরুদেব যাকে কৃপা করেন বা কৃপা করবেন, তাকে মায়ার বৈভব আর বাধা দিতে পারবে না, মায়া থেকে আর টেনে নিয়ে যেতে পারবে না। গুরুদেব যদি কাউকে ধরেন, মায়ার সাধ্য নেই তাকে নিয়ে যান। গুরুদেব ধরছেন কিনা আমাকে সেটা দেখি। গুরুদেব ধরছেন কি লক্ষণ? গুরুদেব যে ধরেছেন তার কি লক্ষণ? তিনি আমাকে সম্পদে, বিপদে, মায়ার সমস্ত চাকচিত্য থেকে, সমস্ত অনর্থ থেকে তিনি আমাকে রক্ষা করে শুদ্ধ ভক্তিপথে পরিচালনা করছেন। এটা অনুভব হয়, অর্থাৎ ভগবত মুখ থেকে ভগবত উন্মুখের পথে, সেবাবৃত্তির পথে, শুদ্ধ নামের পথে, না অপরাধ থেকে, সিদ্ধান্ত অপরাধ থেকে, যত অপরাধের থেকে বাঁচিয়ে তিনি আমাকে নিয়ে যাচ্ছেন। এটা যদি মনে হয়, অনুভব হয়, সে তাহলে জানতে হবে গুরুদেব আমাকে ধরেছেন। আর যদি আমি যা ইচ্ছা তাই করছি, কোনো অপরাধের কোনো বিচার করি না, আর সিদ্ধান্তের কোনো বিচার করি না, দর্শনের কোনো বিচার করি না, ভক্তিরও কোনো বিচার করি না, আমার যা মতো তাই চলছে, তাহলে তুমি গুরুদেবের কৃপা দৃষ্টি বা তুমি বাইরে আসো, তুমি গুরুদেব তোমাকে ধরেন, মায়ের রাজ্যে তুমি আসো, বুঝে নিতে হবে। আর গুরুদেবের শিক্ষার আলোকে যেন গুরুদেব লৌকিক শিক্ষা, সেই যে বলছে লৌকিক শ্রদ্ধা থেকে, শাস্ত্র শ্রদ্ধা থেকে, অনর্থ নিবৃত্তি থেকে, নিত্য নিবৃত্তি বদলের যে শ্রদ্ধা, তুমি সেই পথে তিনটি আলোচনা করে, সেই পথে অনুসরণ করে দর্শন চলছো, তাহলে জানতে হবে
তাহলে গুরুদেব তোমাকে ধরেছেন, তোমাকে সেই তার পথে শিক্ষার পথে তোমাকে পরিচালিত করছে, নাহলে তুমি মায়ের পথে পরিচালিত করবে। এই জন্য গুরুদেব বলছেন, গুরুদেব ইচ্ছা করলেই জীবকে উদ্ধার করতে পারেন। যত পাপ অপরাধ ও অনর্থ থাকুক না কেন গুরুদেব তার অহিজয়ী কৃপা তার নাশ করে দেন। ভক্তি পথ তিনি নিষ্কপটে গ্রহণ করেছেন। এই যে এখানে তার পাপ থাকতে পারে, তার অনর্থ থাকতে পারে, তার অপরাধ থাকতে পারে, তার যা কিছু থাকবে, সে যদি নিষ্কপটে গুরুপাদ পদ্মে আশ্রয় করে ভক্তিপত্তি আশ্রয়, ভক্তিপত্তি আশ্রয় মানে গুরুপাদ পদ্মে আশ্রয় করে, নিষ্কপটে এই যে সেবার পথে আশ্রয় করে, যদি আশ্রয় করে নিষ্কপটে, এই জন্য গুরুদেব পয়ামতে নিষ্কপট কথাটা হচ্ছে অমায়ায়, অমায়ায় অনুবৃত্তা যেহেতু সেটা আত্মা আত্মধর্মী, অমায়ায় যদি কেউ আর এই শিক্ষাকে গ্রহণ করে, গুরুদেব যা শিক্ষা দিয়েছেন, যা ভজন সে আমার মঙ্গলের জন্য, আমি সেটা গ্রহণ করলে আমার মঙ্গল হবে, এরকম নিষ্কপটভাবে যদি কেউ তার সেই ভজন পথকে শিক্ষার পথকে অনুসরণ করে, গুরুদেব তাকে অবশ্যই উদ্ধার করবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি ক্ষমা করেন, ক্ষমার সহিত দয়ার সম্পর্ক আছে, তিনি সমস্ত পাপ অপরাধ দোষ ক্ষমা করে তিনি আমাকে দয়া করেন। ক্ষমা তাকে করা যায়, দয়া তাকেই করা যায়। ক্ষমা এবং দয়া একই সঙ্গে, যেন গুরুপাদ ক্ষমা এবং দয়া সঙ্গে সঙ্গেই থাকে। নিতাই ঠাকুর যদি দোষ ক্ষমা না করতেন কেউ উদ্ধার লাভ করতে পারতেন। নিতাইয়ের ক্ষমা আছে কার প্রতি? রাবণের প্রতি না কংসের প্রতি না শিশুপালের প্রতি? এদের প্রতি ক্ষমা নেই, দয়া নেই। ভক্তি বিরোধের প্রতি বা কৃষ্ণচন্দ্রের বিরোধের প্রতি বা ভগবত বিরোধীর প্রতি তার কোনো দয়া নেই, ক্ষমা নেই। ক্ষমা আছে কারা? যারা নিষ্কপটভাবে ভক্তিকে আশ্রয় করেছে। যে জীব দুর্বল, যে দুর্বল পাচ্ছে না, অনুতপ্ত দুঃখী, অথচ ভক্তি সাধন নিষ্কপটে ভক্তি সাধন করতে চায়, গুরুদেব তাকে ক্ষমা করে, তাকে দয়া করে, তার সমস্ত দোষ সংশোধন করে তাকে ভক্তি পথে তিনি পরিচয় করেন, সকলকে করেন।